আমার সকল প্রিয় বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমার এই সকালটা শুরু করলাম। আর একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ওই 5:45 নাগাদ। তবে এখন খুব একটা ভোর হয় না, একটু অন্ধকার অন্ধকার থাকে, কেননা এদিকে বেশ ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডার মধ্যে না বিছানা ছেড়ে উঠতে বেশ কষ্ট লাগে, আর ওই যে আয়েশ করে শুতে ইচ্ছা করে লেপ জড়িয়ে। তবে এখন ওই যে ছেলের স্কুল, তাকে স্কুলে দিতে হবে। আর রাত্রেবেলা বায়না হয়েছিল সকালবেলা একটু তার পছন্দের টিফিন খাবে। তো বায়না যখন করেছে, মাঝে মধ্যে বায়নাটা তো মেটাতেও হবে, সব দিন না মেটালেও মায়ের সাথে মেটানোর দরকার। তাই এই যে ওর বায়নার টিফিন বানাতে গিয়ে আমার আরও সকালে উঠতে হয়েছে। তার কারণ অনেকটা লেন্দি প্রসেস, সেই কারণেই আমাকে তাড়াতাড়ি করে উঠে আগে আমি কিন্তু ওই সকালবেলায় আলুটা রেডি করে রেখেছিলাম রাত্রেবেলা। তো ঘুম থেকে উঠেই আলুর মধ্যে জল দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তারপরে ফুল গাছে জল দিতে গেছিলাম। তো এসে বাদবাকি যা লাগবে সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আগে থেকে ওই যে ফ্রিজে আগের দিন পনির রাখা হয়েছিল, তো সেটাকে একটু গ্রেট করে নিলাম আর আটাটা ভালো করে মেখে নিয়েছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই যে পেঁয়াজটা ভাজবো আর লঙ্কাটা ভেজে তুলে রেখেছি। এটা অপশনাল, যে লঙ্কা ভাজা খেতে চায়, মানে এর গন্ধটা একটু অন্যরকম, সে ভেজে তুলবে, নাহলে আলুর মধ্যে কয়েকটা লঙ্কা সেদ্ধ দিলে সেটাও বেশ, সেদ্ধ লঙ্কা দিয়েও খাওয়া যায়। ওই যে শুকনো লঙ্কা অনেকেরই সহ্য হয় না, তো আমার ভালো লাগে এই গন্ধটা লঙ্কার ভেজে দিলে। আর তারপরে ওই যে পেঁয়াজটা ভালো করে আমি এই যে ভেজে নিলাম। তবে লাল লাল করে ভাজবো না, একটু লবণ দিয়ে নরম হলেই তারপরেই নামিয়ে দেব। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ছুলেও নিয়েছি। আর এখন ম্যাশ করে নেব। গরম রয়েছে, হাত দিয়েও করা যায়, তো গরমের থাকতে থাকতে ম্যাশ করলে ভালো একেবারে আলুগুলো ম্যাশ হয়ে যায়। আর এইদিকে দেখো যে ভাজাটা, পেঁয়াজ ভাজাটা আলুর মধ্যে ঢেলে আবারও ম্যাশ করছি। আর তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর যে যেমন ঝাল খায় তার জন্য সেরকম ঝাল দেবো। তবে ছেলের টিফিনটা আগে করবো, তো সেই কারণে কিছুটা ঝাল ছাড়াই করে নেব। আর তারপরে ও টিফিনটা বানিয়ে দিয়ে স্কুলে গেলে আমার তারপরে আস্তে আস্তে টুকটাক করে অনেক কাজগুলো আমি যে করে নিতে পারবো। তো আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু ওই যে রুটির মধ্যে ভরবো। আর এই যে রুটিটা কিন্তু আলাদা করে করে নিতে হবে। তবে রুটিটা ভালো করে ফুলাবো না, ওই এপিঠ ওপিঠ সেঁকে তুলে নেব। তুলে নিয়ে তার মধ্যে ওই যে ওপর থেকে সস ছড়িয়ে দেব। সসটা ভালো করে স্প্রেড করে তার উপরে যে আলু মাখাটা করেছিলাম সেইটাই দেব। আর আমি কিন্তু আটাই মেখেছি, ময়দা কিন্তু মাখিনি, এটা আটা দিয়েই হয়, হেলদিও বেশ অনেকটা। আর এই ধরনের টিফিন বানালে আমাকে একটু বেশি করেই দিতে হয়। তো ওর বলাই ছিল, মা তুমি আমাকে আরও দুটো বেশি করে দিও। তো দুটো ওকে বানিয়ে দিয়েছিলাম, আর বন্ধুদের শেয়ার করার জন্য আরও দুটো বানিয়ে দিয়েছিলাম। মোট 4টে করেছিলাম। তো অনেকটা পেট ভরা থাকবে আর খেতেও বেশ ভালো। তো ওপর থেকে এই যে সসটা ছড়িয়ে দিয়ে তারপরে আলু দিয়ে দিলাম। আর তারপর থেকে যে গ্রেট করে রেখেছিলাম পনিরটা, সেটাও ছড়িয়ে দিলাম। আর এই যে চিজটা দিলে খেতেও ভালো হয়, ওদের টেস্টটাও বেশ মুখে আসে। আর চিজটা মাস্ট, তার কারণ ওরা চিজটা বেশি পছন্দ করে বলে চিজটা দিলাম। আর যে যেমন চিজ খেতে পছন্দ করে না, সে না দিলেও হয়। তো এই সব কিছু দিয়ে এই যে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরে ছেলে কিন্তু দেওয়া হয়ে গেছে 4টে, আর স্কুলে চলেও গেছে। এরপর অনেক দিন পরে নিজের জন্য আয়েশ করে একটা বানিয়ে এই যে খেতে বসবো। আমার সাধারণত সকালবেলা ভারী টিফিন একেবারেই করা হয় না, তো আজ একটু ইচ্ছা হলো নিজের জন্য সুন্দর করে বানিয়ে একটু আয়েশ করে খাওয়ার। তা সেই কারণে একটু বেশি আলু আর একটু পনিরটা বেশি করে দিয়েছি, চিজটা দেইনি। দেখো কি সুন্দর লাগছে। তো বসে একটু খেয়ে নিলাম অনেক দিন পর। আর তারপরে বেশ দেখলাম পেটটা অনেকটা ভরা ভরা লাগছে, তারপরেই যাব রান্নার কাজে। রান্নার কাজটা হয়ে গেলে মেয়েদের দেখবে সংসারে 3 ভাগ কাজের মধ্যে 2 ভাগই হয়ে যায়। আর এই দেখো আমি চচ্চড়ি করেছি। আর এই যে চচ্চড়িটা আগের থেকেই কেটে রেখেছিলাম রাতের দিকে, তো সেটা সকালবেলা উঠে রান্না করে ফেললাম। চচ্চড়ি অনেক সময় লাগে কাটতে, চচ্চড়ি তারপরে পাঁচমিশালি তরকারি করতে, যেহেতু অনেকটা সবজি। আর এই চচ্চড়ি করলে ফ্রিজে যত রকম বাদ বাকি সবজি থেকে যায় এক্সট্রা, বা বলতে পারো শুকিয়ে যায়, এই যে এখন ফুলকপি আনে ওলকপি আনে তার ডাঁটাগুলো, সেটা দিয়েই চচ্চড়িটা করেছি। খেতেও সুস্বাদু হয়, সবজিগুলো অনেকটা পরিমাণ খাওয়া যায়। আর তারপরে এই যে যে সবজিগুলো মনে হয় খাওয়া যাবে না, সেইগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি খাওয়া হয়ে যায়। আর এই যে এই সবজিটা দেখতে পাচ্ছ, লাউয়ের খোসা, পেঁয়াজ, আর সঙ্গে দিয়েছি একটুখানি আলু আর কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি, একটু লঙ্কা হলুদ লবণ দিয়েছি। তো ওটাও হয়ে গেছে। আর শীতকাল আসলে না অনেক সবজি খাওয়া হয়। আর সকালবেলা যে
টিফিনটা করেছিলাম। তারপরে বেশ খানিকটা আলু সেদ্ধ মাখা ছিল, সেটা ওই ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে। আর আমার একটা আইটেমও বেড়ে গেল। আর আমি এখন করব ওই যে আলু দিয়ে ফুলকপির ঝোল। এখন এই যে ঠান্ডা পড়ে গেছে আর বেশ সুন্দর ফুলকপিও উঠেছে। আর ঠান্ডা না পড়লে ফুলকপির স্বাদ কিন্তু একেবারেই আসে না। তবে রান্না করে খেয়ে দেখলাম বেশ সুন্দর হয়েছে। ভাপাতেও হচ্ছে না, ওর বাবা বলেছিল ভাপাতে, আমি বললাম যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন আর ভাপাতে হবে না, এমনিই গলে যাবে। তো সত্যি ফুলকপিটা ভালো গলে গিয়েছিল। আর এই যে ফুলকপিটা কেটে আলুও দেবো, সেটাও কেটে ধুয়ে সাইডে রেখেছি। এখন মাছটা ভেজে নেব, সেই কারণে মাছটায় একটুখানি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই যে ফ্রাইং প্যানটা তুলে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে মাছটা ওলটপালট করলে মিডিয়াম ভেজে নেব, তার কারণ ওই তরকারির মধ্যে দেবো। আর দুটো কড়াই একসঙ্গে তুলে দিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সেই কারণে। আর ওই যে একটা কড়াইতে মাছ চাপিয়ে দিলাম, আর একটা কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নিলাম। মাছ ভাজাগুলো তুলে ওই ফ্রাইং প্যানে আরেকটু তেল দিয়ে ফুলকপিগুলো একটু ভেজে নিলাম। আর ওই যে আরেকটা কড়াইতে তো আলু ভাজতে দিয়েইছিলাম, এই যে তাড়াতাড়ি করার জন্য দুটো জায়গায় দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ফুলকপি ভাজা হয়ে গেলে সেটা এক কড়াইতে ঢেলে দিয়ে তার মধ্যে একটুখানি জিরে বাটা দিয়েছি। এই ফুলকপির মধ্যে একটু জিরে বাটা দিলে ভালোই লাগে, আর কাঁচা জিরে ছিল বলেই দিয়েছি, না থাকলে ওই যে সোমবারটা দেওয়ার সময় তখন একটু ভাজা জিরে তুলে রাখি, আর সেটা একটু গুঁড়ো করে ওই তরকারি নামিয়ে দেওয়ার আগে ওটা ছড়িয়ে দিই, বেশ গন্ধ হয়। তো পাতলা করে খাওয়াই ভালো, বেশি মশলা না দিয়ে, আমার কাছে ছিল বাটা তাই একটু দিয়ে দিলাম। তো বাটাটাকে দিয়ে তার সঙ্গে একটু নুন হলুদ মিশিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। তো ফুলকপি একটু কষিয়ে খেলে বেশি ভালো লাগে। তো এই যে কষানো হয়ে গেছে, তারপরে যে জল ঢেলে দিয়েছি, আর জলের মধ্যে আবারও একটু নুন হলুদ আর ওই যে লঙ্কা চিড়ে দিয়েছি। আর তারপরে ভালো করে ফুটে আসলে মাছটা ওপর থেকে দিয়ে দিয়েছি। আর এখন আবার নামিয়ে ফোড়ন দেব, একটু জিরে, একটু তেজপাতা আর একটু ওই যে শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা হলে ওর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। আর আমার সবসময় যেটা ভয় লাগে ফোড়ন দেওয়ার সময় ছিটিয়ে লাগবে, তো প্রথমে একটু দিয়ে তারপরে সবটা ঢেলে দিয়েছি। তো রান্নাটা মোটামুটি হয়েই গেছে, সব কিছু নামিয়ে নিয়েছি আজকে। তো আমার রান্না প্রায় কমপ্লিট। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলো। আর শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার নতুন বন্ধু আছো আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর এই যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর পরে ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।